দেশের সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রতিনিয়ত আসছে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। মিয়ানমার থেকে কক্সবাজার ও বান্দরবানের অন্তত ২৬টি পয়েন্ট দিয়ে এসব মাদক দেশে প্রবেশ করছে। কক্সবাজারে শহর সহ চট্টগ্রাম ঢাকাতেও এই মাদক পাচারের জন্য অন্যতম ক্যারিয়ার বা মাদক পাচারকারী হিসাবে কিন্তু রোহিঙ্গাদের সংখ্যাটাই সবচেয়ে বেশি। স্থানীয়রা অনেক সময় দেখা যাচ্ছে কিছু ইয়াবা গডফাদার আছে, তারাও কিন্তু ব্যবহার করছে ওই রোহিঙ্গাদেরকেই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে এক শ্রেণীর স্থানীয় লোকজন রোহিঙ্গা ও ইয়াবা ব্যবসায়ী মাদক ছড়িয়ে দিচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। এবং লাইকংশরীফ বান্দরবানে এই দিক দিয়ে দেখা যায় আপনার পাহাড়ি যে দুর্গম এলাকাগুলোকে ব্যবহার করে। আমি রাজনৈতিক ক্ষেত্রেও দেখা যায় অনেক সময় আপনার সেন্ট মার্টিন হয়ে আরো দক্ষিণে চলে যায়, তারা বিস্তীর্ণ সমুদ্র ব্যবহার করে। এটাতে আসলে রোহিঙ্গাদের একটা অংশ, স্থানীয়দেরও একটা অংশ, এটা আসলে জড়িয়ে গেছে। রাজধানীর শাহবাগ এলাকার একটি পার্কের দৃশ্য এটি। মাদক সেবনের পাশাপাশি কৌশলে চলছে বেচাকেনা, ব্যবহার করা হচ্ছে শিশুদের। এ নিয়ে কথা বলতে গেলে ক্যামেরা দেখে ক্ষিপ্ত হন এক মাদক কারবারি। আরে মিয়া কি লাগাইছেন আপনি? আরে এমন করতেছেন কেন? আপনার কথাই শুনতে যাচ্ছি তো। রাজধানীর তেজগাঁও ও কমলাপুর সহ বিভিন্ন স্থানেও দেখা মেলে মাদক কেনাবেচার এমন দৃশ্য। চিকিৎসকরা বলছেন মাদক সেবনে ঝুঁকির মুখে পড়ে শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্য। যারা গাঁজা সেবন করে তাদের গাঁজা সাইকোসিস ডেভেলপ করে, সে মানসিকভাবে কিন্তু ভারসাম্যহীন হয়ে যায়। যারা অ্যালকোহল জাতীয় দ্রব্য খায়, মাদক দ্রব্য খায়, তাদের কিন্তু লিভার ক্যান্সার, লিভার সিরোসিস হওয়ার পসিবিলিটি থাকে। ইয়াবা খায় তাদেরকে লাং ক্যান্সার, বিশেষ করে আমরা যেটাকে বলি ফুসফুসের ক্যান্সার, থ্রট ক্যান্সার, গলায় ক্যান্সার হতে পারে। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার হলেও আইনের ফাঁক গলে তাদের অনেকেই বেরিয়ে যায়। 40টা মামলা দেওয়ার পরও এরা আবার চলে এসেছে, আবার একই ব্যবসা করতেছে, কোনোভাবে আটকাইতে পারতেছে না। তো যে পরিবারে একজন মাদকাসক্ত আছে সেই পরিবারের লোকই জানে যে তার অবস্থাটা কি। আইনজীবীরা বলছেন মাদক কেনাবেচায় সুবিধাবঞ্চিত শিশুদের নিরাপদ মনে করে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। 25 গ্রাম হেরোইন সর্বনিম্ন, 25 গ্রাম প্লাস যদি হেরোইন উদ্ধার হয় তাহলে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। তাহলে ও যেই ব্যক্তি তাকে দিয়ে এই পরিমাণ হেরোইন ক্যারি করিয়ে তাকে ব্যবহার করে এই অপরাধটা সংঘটিত করলো, এই অপরাধ প্রমাণিত হলে যেই ব্যক্তি সহযোগিতা করেছে সেই ব্যক্তি সমপরিমাণ সাজা পাবে। এই আইনের বিধান কঠোরভাবে বলা আছে। গবেষণা বলছে মাদকের সাথে শিশুদের জড়িয়ে পড়ার অন্যতম কারণ প্রাকৃতিক দুর্যোগে আশ্রয়হীন হয়ে পড়া এবং পারিবারিক বন্ধনের অভাব। মাদকের সঙ্গে জড়িত শিশুদের 90% মাদকাসক্ত হয়ে পড়ার পাশাপাশি জড়িয়ে পড়ছে নানা অপরাধে। তাদের বেশিরভাগের বয়স 7 থেকে 9 বছর। এই যে কেনা নেওয়া বেচা কেনার ভিতরে শিশুরা জড়িয়ে যায়, তখন তাদের খুব কম পয়সা দিয়ে বড় বড় ব্যবসায়ীরা কিন্তু ব্যবসা করে। কিন্তু ব্যবসায়ীরা এটা ভালো করে জানে যে এই শিশুটা এত কম পয়সায় বেশি দিন আমার সাথে কাজ করবে না এবং থাকবে না। যখন সে বুঝবে এটা মোটেও ভালো কাজ না, তখন কিন্তু এখান থেকে সরে যাবে। সে কারণে যারা একটুখানি অপেক্ষাকৃত বড় শিশু বা যারা একটু বড় হয়ে গেছে, অ্যাডোলেসেন্ট বা ইউথ, তাদেরকে এই শিশুদেরকে ড্রাগ খাওয়ার ক্ষেত্রে উৎসাহিত করে। পুলিশ কর্মকর্তারা বলছেন মাদকের সাথে জড়িত শিশুদের সংশোধনাগারে পাঠানো হয়। মাদক সেবনকারী পাইলে আমরা অ্যারেস্ট করব, মাদক ব্যবসায়ী পাইলে আমরা অ্যারেস্ট করব, মাদকের সাথে যারা জড়িত তাদেরকে আমরা অ্যারেস্ট করব, তাদেরকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করতেছি। আমাদের আইন অনুযায়ী যেটা ক্ষমতা আছে, যারা মাইনর মানে 18 বছরের নিচে তারা যদি কোনো অপরাধে জড়ায় পড়ে তো তাদেরকে আমরা সরাসরি কারাগারে না প্রেরণ করে কিশোর সংশোধনাগার আছে সেখানে আমরা প্রেরণ করি, আর যারা অ্যাডাল্ট তাদেরকে আমরা কারাগারে প্রেরণ করি। সমাজসেবা অধিদপ্তরের হিসাবে সারা দেশে প্রায় 6 থেকে 10 লাখ পথশিশু রয়েছে। তাদের বেশিরভাগই ঢাকায়। অপরাধী চক্রের একটা প্রভাব আছে, কারণ সাধারণত তারা যেখানে থাকে সেখানে অপরাধীদের প্রবণতা বেশি। মানসিক কষ্ট আছে, নিরাপত্তাহীনতা আছে। আরেকটা বড় কারণ হচ্ছে বন্ধু এবং সহপাঠী যারা আছে তাদের প্ররোচনা। তো মূলত এই সবগুলো কারণ আছে, এগুলোর পরিপ্রেক্ষিতেই তারা ড্রাগ বা মাদকাসক্তির দিকে যায় বোধ হয়।
দেশে যেন মাদক ঢুকতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।